জি ম্যাডাম। কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ম্যাডাম, আপনি কেমন আছেন? বাসার সবাই ভালো আছে তোমাদের? হ্যালো, জি ম্যাডাম। তোমরা ভালো আছো সবাই? জি আলহামদুলিল্লাহ জি ম্যাডাম। ম্যাডাম, আলহামদুলিল্লাহ ভালো ম্যাডাম। ম্যাডাম আপনি কেমন আছেন? করোনা টরোনা হয় নাই তো কারো? বাবা মাকে ভ্যাকসিন দেওয়াইছো কেউ নাকি? হ্যালো, ম্যাডাম দিয়েছি ম্যাডাম, অনেকে হচ্ছে আচ্ছা। তোমাদের মনে হয় এর আগে কি আইপি এর কোর্স পাইছিলা কোনো নাকি পাও নাই? সেশনাল নাকি এই প্রথম? এটাই ফার্স্ট ম্যাম। আচ্ছা, হ্যাঁ সেটাই দেখলাম, তোমরা 17 ব্যাচ, তো তোমরা পাওয়ার কথা না। জি ম্যাম। অনলাইনে ক্লাস করতে কেমন লাগে? ম্যাডাম অফলাইনটা বেটার। হ্যাঁ সেটাই ঠিক, এখন কিছু করার নাই, সিচুয়েশন ঠিক হইলে তখন বোঝা যাবে। শাবাব আসো? শাবাব, শাবাব কি আছো? হ্যাঁ আপু আছি। আচ্ছা, ওই যে ওদের দেখো 61 জন আসছে, 180 জন আসার কথা, আর কিছুক্ষণ দেখো, দেখে তারপর তুমি ইনস্ট্রাকশনটা দিয়ে দিও। আচ্ছা আপু ঠিক আছে। যারা আসছো তারা এই ইনস্ট্রাকশন গুলো শুনে নাও, বাকিরা আসলে মানে বাকিদেরকে তোমরা আর কি কনফে করে দিও। আজকে আমরা কোনো এক্সপেরিমেন্ট করব না, আজকে জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস। আমাদের এই ল্যাবটা IP332, এটা প্রতি সোমবার 2:30 থেকে হবে। যতদিন পর্যন্ত আমরা অফলাইনে না যাচ্ছি বা ইন পার্সন সেশনাল না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা ট্রাই করব অনলাইনে এটা কন্ডাক্ট করার। অফলাইনে চলে গেলে তারপর দেখা যাবে আর কি। এই ল্যাবে তোমাদের এক্সপেরিমেন্ট আছে টোটাল 5টা। সো আমরা তোমাদেরকে 5টা গ্রুপে ভাগ করব।
তো গ্রুপটা কিভাবে হবে একটু বলি। তোমাদের 3টা সেকশন আছে, সেকশন এ বি সি। সেকশন এ এর মধ্যে আবার 2টা ভাগ হবে, A1 আর A2। A1 এর মধ্যে আবার তোমার 5টা গ্রুপ থাকবে, A11, A12, A13, A14, A15। A11 এর মধ্যে 6 জন করে স্টুডেন্ট থাকবে। তোমাদের রোল 1710001, এখান থেকে 1710006, এই 6 জন ধরো যে A11 এর মধ্যে থাকবে। আবার A12 এর মধ্যে থাকবে 1710007 থেকে 1710012 পর্যন্ত, এখানে 6 জন। এইভাবে করে আর কি সবগুলো গ্রুপ হবে। আবার ধরো যে বি সেকশনের মধ্যে B1 B2 আছে, B1 এর মধ্যে আবার B11, B12, B13, B14, B15 আছে। তো বি সেকশনটা মোস্ট প্রবাবলি স্টার্ট হয় হচ্ছে 60 রোল থেকে বা 61 থেকে। তো 61 থেকে 66 পর্যন্ত, 61 থেকে 66 পর্যন্ত B11 এ থাকবে। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। এরকম জি, স্যার। গ্রুপিং কি এর আগে হয়েছে তোমাদের? স্যার বিভিন্ন ল্যাবে 7 জন বা 6 জন করে হচ্ছে, স্যার। আচ্ছা আচ্ছা, যেটা আমরা অনুপাতে হয় সেরকম। আচ্ছা বুঝতে পারছি, মানে যে কয়জন করেই হোক এভাবেই তো হয়েছে, তাই না? সেকশন এ তে তোমাদের A1 A2 দুইটা গ্রুপই ছিল, তারপরে A1 এর মধ্যে আবার 4টা 5টা গ্রুপ, যেভাবেই হোক আমাদের এখানে 5টা গ্রুপ থাকতেছে, আর প্রতি গ্রুপে 6 জন করে থাকতেছে। স্যার আরেকটা ব্যাপার স্যার, মাঝখান দিয়ে অনেক স্টুডেন্ট নাই, অনেকগুলো রোল নাই, সেক্ষেত্রে তো হ্যাঁ এটা ব্ল্যাঙ্ক থাকে, তাই না স্যার? হ্যাঁ, সেক্ষেত্রে ওটা ব্ল্যাঙ্ক থাকবে। আর আমাদের যদি কোনো প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্ট আসে, সেই ক্ষেত্রে ওই জায়গাগুলোতে আমরা ট্রাই করি তাদেরকে দিয়ে ফিল আপ করার। যদিও তোমরা অনেক ছোট, তোমাদের এখানে প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্ট আসার পসিবিলিটি একটু কম, তারপরও আসে, তো সেটা আমরা পরে দেখব। তোমাদের এ সেকশন, বি সেকশন আর সি সেকশন, 3 সেকশনের 3 জন সিআর এর পরিচয় একটু আমাকে দাও তো। এ সেকশনের সিআর কি আছো? জি স্যার। তোমার স্যার ফয়সালা হ্যাঁ, ফয়সাল হাসান, তোমার সাথে আমার কথা হয়েছে তাই না? জি স্যার। 1710010 তোমার রোল, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা তারপরে বি সেকশনের সিআর কি আছো? স্যার। জি স্যার, আমি আসাদুজ্জামান শান্ত। যেমন তোমার রোল 100। 17 স্যার 100 স্যার। হ্যাঁ, আমি তোমার রোল দেখতে পাচ্ছি। তারপর সি সেকশনের সিআর? স্যার আমি আরিফ মাহমুদ স্যার 126। আরিফ মাহমুদ 1710126। আচ্ছা, আচ্ছা, কোনো প্রয়োজনে আমরা তো এই সিআরদের সাথে কন্ট্যাক্ট করব। তো যাই হোক, যেটা বলতেছিলাম, গ্রুপিংটা আশা করি বুঝতে পারছো। সিআর তোমরা একটু নোট করে রাখো, আজকে দেখতেছি সবাই আসে নাই, তো যারা আসে নাই তাদেরকে আর কি এই গ্রুপিংটা জানাই দিও। আর অফলাইনে ক্লাস হইলে আমরা ইউজুয়ালি গ্রুপের সাথে সাথে একটা করে ফাইল কালার বলে দেই, বাট এখন যেহেতু অনলাইনে হচ্ছে, ফাইল কালারটা আমরা আপাতত বলছি না। ফাইল কালারটা আমরা অফলাইনে গেলে তারপরেই বলবো। আর তোমাদের নেক্সট দিন, দ্যাট মিন্স আজকে হচ্ছে 1 তারিখ, নেক্সট ক্লাস হচ্ছে 8 তারিখে। তো এই 8 তারিখে আমরা এক্সপেরিমেন্ট শুরু করব কিনা সেটা আমি তোমাদেরকে জানাবো। হ্যাঁ, 8 তারিখে আমরা করব কি করব না, জানাইলে 8 তারিখে হবে, না জানাইলে 8 তারিখে হবে না, নেক্সট উইক থেকে হবে। স্যার আপনি বললেন যে স্যার 5টা এক্সপেরিমেন্ট, স্যার এটার জন্য কি স্যার মানে 5 দিনই লাগবে এরকম স্যার, নাকি এর থেকে বেশি লাগতে পারে স্যার? 5টা এক্সপেরিমেন্ট যদি অনলাইনে হয়, গতবার যেমন যেটা করছিলাম আমরা, যে একটা এক্সপেরিমেন্ট একদিনেই করে ফেলছিলাম, তো সেইভাবে হইলে 5টা এক্সপেরিমেন্ট হইতে 5 দিন লাগবে। বাট ব্যাপারটা এমন না যে 5 কনজিকিউটিভ ডেতে হয়ে যাবে বা কনজিকিউটিভ উইকে হয়ে যাবে।
আহ, এটা এই ধরো যে ভিডিও করতে বা ডেটা কালেক্ট করতে আমাদের অনেক সময় টাইম লাগে, সেই ক্ষেত্রে মাঝখানে উইক গ্যাপ যেতে পারে। এতে অসুবিধা নাই, আমাদের এই ল্যাবটা 0.75 ক্রেডিট, সো 5টা টানা উইকে হবে তা না, মানে 5 দিন লাগবে এরকম, বাট কবে কবে সেটা আমরা অবশ্যই জানাবো। আর তোমাদেরকে আজকে আমি অলরেডি IP332 এর ল্যাব শিটটা তোমাদেরকে দিয়ে দিছি, তোমাদের ক্লাস ম্যাটেরিয়ালস এর মধ্যে পেয়ে যাবা। তোমরা একটু খেয়াল করো এরকম একটা ল্যাব শিট কি পাইছো কিনা ক্লাস ম্যাটেরিয়ালস এর মধ্যে। জি স্যার, আছে স্যার। আচ্ছা, এটা সবাই রেখে দিও। এটা আমরা যে হার্ড কপিটা প্রোভাইড করি অফলাইনে সেটারই জাস্ট স্ক্যান করা কপি। এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের 5টা এক্সপেরিমেন্ট, এগুলো আমরা করব। তোমাদের আর কারো কিছু কি জানার আছে? স্যার আমাদের স্যার যে অনলাইনে যে মানে আমাদের যে পিডিএফ গুলো জমা দিব স্যার, এগুলো কি হার্ড কপি জমা রাখা লাগবে? অনলাইনে যেগুলো জমা দিবা সেগুলোর হার্ড কপিটা এক টার্ম রেখে দিও, এটাই তো করা উচিত, তাই না? মানে স্যার আমাদের তো অফলাইন হবে না মার্চে 28 তারিখের পর, মানে ওই সময় কি এগুলো জমা দেওয়া লাগবে নাকি? ওই সময় যদি আমরা চাই তাইলে জমা দিও, তুমি মানে যেগুলোতে লিখবা সেগুলো তোমার কাছে কালেক্ট করে রেখে দিও, পরে জমা দিতে হবে কিনা এটা আমরা জানাইলে তারপরে জমা দিও, বাট তুমি হচ্ছে এটা প্রিজার্ভ করো তোমার কাছে। স্যার আমাদের কুইজ কি অনলাইনে হবে নাকি অফলাইনে? এই ক্লাসই শুরু হলো না, কুইজে চলে গেছো? তোমাদেরকে মনে হয় বুয়েট থেকে একটা ইনস্ট্রাকশন দিছে যে আমাদের ফাইনাল এক্সাম গুলা অবশ্যই, মানে টার্ম ফাইনালটা ইন পার্সন হবে। তো আমরা এটা চিন্তা করে দেখবো পরে কুইজটা কি হবে। ইভেন ধরো যে এমনও তো হতে পারে যে আমরা এক্সপেরিমেন্ট শেষই করি নাই তার আগে বুয়েট খুলে গেছে, সেক্ষেত্রে এক্সপেরিমেন্টটাও অফলাইনে হচ্ছে, পরে দেখা যাবে কুইজও অফলাইনে হচ্ছে। এটার মানে ব্যাপারে আমরা পরে কথা বলবো। হ্যাঁ বলো। স্যার এই ল্যাবগুলো স্যার বুয়েট করলে কি স্যার পরবর্তীতে দেখানোর চান্স আছে স্যার আমাদেরকে আবারও? হ্যাঁ, তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখানো হবে, তোমাদের তো জানার আগ্রহ থাকতেই পারে, তখন আমরা তোমাদেরকে আবার দেখাবো। স্যার এই শীটে এখানে লেখা আছে স্যার রিপোর্ট 25, ভাইবা 25 আর কুইজ 25 স্যার। হ্যাঁ, স্যার আমাদের কি অ্যাটেন্ডেন্সের মার্কটা স্যার? অ্যাকচুয়ালি তোমরা মানে যে দিনের রিপোর্ট তারপরের দিন জমা দাও, তাই না? আবার ধরো যে আহ, ওই রিপোর্ট জমা দেওয়ার সাথে সাথে তোমাদের একটা ভাইবাও নিয়ে নেওয়া হয়। তো এই ক্ষেত্রে ওই রিপোর্ট ভাইবার মধ্যেই অ্যাটেন্ডেন্সের মার্কটা চলে আসে, তুমি মানে সেদিন প্রেজেন্ট ছিলা কি ছিলা না। ল্যাবে ইউজুয়ালি অ্যাটেন্ডেন্সের আলাদা মার্কস থাকে না। স্যার তাহলে অনলাইনে কি ভাইবা হবে এবার নাকি? ভাইবার কথা এখনো বলতে পারতেছি না, এটা আমরা পরে ডিসাইড করব পরিস্থিতি অনুসারে, আগে তো এক্সপেরিমেন্ট চালু করতে হবে। পরপর হবে? না, ক্লাসটা এক উইক পর পর হবে না, মানে এক উইক পর পর হওয়াটা তো এখন জরুরি না, কারণ একটা এক্সপেরিমেন্ট যদি অনলাইনে হয় সেক্ষেত্রে 180 জনেরই তো হয়ে যাবে। সো এখানে সেকশনের কোনো মানে ঝামেলা নাই। সো
আমরা টানাও করতে পারি, আবার গ্যাপ দিয়ে দিয়েও করতে পারি। এক্সপেরিমেন্ট রেডি হয়ে গেলে সেই এক্সপেরিমেন্ট আমরা নিয়ে ফেলবো। তোমাদের তো ধরো যে এই সোমবার 2:30 এই সময়টা তো তোমরা তোমাদের এই ল্যাবের জন্যই ডেডিকেটেড। সো আমরা এক্সপেরিমেন্ট যখন নিব এই টাইমেই নিব। এটা শিওরলি বলা যাচ্ছে না যে এটা টানা হবে কিনা বা গ্যাপ দিয়ে হবে কিনা। এই টাইমে যে কোনো দিন হতে পারে, বাট সেটা আগে জানায়ে তারপরেই হবে। তোমাদের যদি আর কিছু জানার না থাকে আমরা তাইলে আজকে মিটিং শেষ করতে পারি। আচ্ছা, মনে হচ্ছে কারো কিছু জানার নাই, তাইলে আমরা শেষ করতেছি মিটিং। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।